দুর্গাপুর নামক একটি গ্রামে একটি গরিব দুঃখী কাঠুরে পরিবার বাস করত। কি গো, তোমাকে যে বলছি কাজে যাও কাজে যাও, তুমি তো কাজে যাচ্ছ না। এইভাবে বসে থাকলে কি পেট চলবে নাকি? তাহলে তুমিই বলে দাও না কি করব। কেন জঙ্গলে গিয়ে কাঠ কেটে? গরিব কাঠুরেটি কুড়াল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কাঠ কাটার উদ্দেশ্যে সে জঙ্গলে প্রবেশ করলো। ঘন জঙ্গলে প্রবেশ করে সে একটি গাছ কাটতে শুরু করলো। সেখানে সে অনেকক্ষণ ধরে গাছ কাটলো। গাছ কাটার পর সে অনেকগুলো কাঠ পেল। সেই কাঠ নিয়ে সে বাড়িতে চলে গেল। পরের দিন সে আবারও কাঠ কাটতে আসলো, কিন্তু এসেই সে বাঘ দেখতে পেল। দেখে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। বাঘ, বাঘ, কেউ আমাকে বাঁচাও! ভিডিওর শুরুতে আপনারা যে কার্টুন দৃশ্যটি দেখলেন, এটা কিভাবে এডিট করা হয়েছে সেইটা এডিট করতে গেলে আপনাদেরকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে কাইনমাস্টার এবং ইমেজ সার্চম্যান, এই দুটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজ সার্চম্যান এই অ্যাপসটা ডাউনলোড করার পর এটাতে জাস্ট ওপেন করে সার্চ বক্সে আপনারা যখন কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, এখানে কিন্তু হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখানে ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনার পছন্দ মতো আপনি জাস্ট কার্টুনে যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে জাস্ট ওপেন করবেন এবং এখানে ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে আপনাকে নো কপিরাইট গ্রিন স্ক্রিন ভিডিও বা কার্টুন ভিডিও। এটা তো কার্টুন গ্রিন স্ক্রিন নো কপিরাইট, এটা জাস্ট লিখে সার্চ করলে এখানে যে কার্টুন ভিডিওগুলো আমরা পেয়ে যাবো, ক্যারেক্টার পেয়ে যাবো, এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে কিন্তু কার্টুন ক্রিয়েট করতে পারবো। তো এই ভিডিওগুলো আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড প্রসেসটা আর দেখালাম না, ডাউনলোড আপনারা করতে পারবেন। আর যদি ডাউনলোড না করতে পারেন, আমার এই নিয়ে ভিডিও আছে কীভাবে ডাউনলোড করতে হয়, সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এইটা হওয়ার পর আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তো কাইনমাস্টারে ক্লিক করবেন, করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপস দিয়ে আমরা কিন্তু কার্টুন ভিডিওটা এডিট করব। ওকে, তো কাইনমাস্টার ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট যে অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো এখানে ওপেন করার পর 16:9 রেশিও ওপেন করবেন আপনারা, করে ক্রিয়েটে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে প্রথমেই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি সেগুলো আমাদের গ্যালারিতে রয়েছে। তো গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি সেখান থেকে আমি এখানে টোটাল 4টা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে বেশি করেও নিতে পারবেন অথবা পরেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ব্যাকগ্রাউন্ডগুলোর একটু সাইজ আমি বাড়িয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের সাইজ কিন্তু আমরা পরেও বাড়িয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইটা কিন্তু ফুল স্ক্রিন নেই, তো এইটাকে আমরা ফুল স্ক্রিন করব। করার জন্য জুম যে অপশনটা রয়েছে, প্যান অ্যান্ড জুম, এইটাতে ক্লিক করে প্রথম পার্টটা আমরা একটু জুম করে আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটা সমান করে নেব। একইভাবে শেষের অংশটাও একইভাবে আমরা কি করব, ফুল স্ক্রিন করে নেব। তাহলে এইটা কিন্তু স্ক্রিনটা যে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এইটা যদি আমরা প্লে করি, এইটা করার পর তাহলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আছে এটা কিন্তু একটু নড়াচড়া করবে, মনে হবে এটা অ্যানিমেশন, ঠিক আছে? তো এইভাবে হওয়ার পর আমরা কি করব, এখানে আরেকটা জিনিস নিয়ে আসবো। তো মিডিয়াতে চলে যাব, যার পর এখান থেকে আমরা একটা কিন্তু গাছের ছবি ইরেজ করে রেখেছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আপনারা অনলাইন থেকে। তো এটা আমি করে নিয়েছি। তো এই গাছের ছবিটা জাস্ট এখানে আমি ইম্পোর্ট করব। ওকে, তো গাছটা ইম্পোর্ট করার পর এখান থেকে জাস্ট আমি এটার স্ক্রিনটা একটু সাইজের মতো বড় করে নেব। তো এইটা বড় করে নেওয়ার পর আমরা যখন এটা ফুল স্ক্রিন করব, করার পর এটার আমরা একটা ডুপ্লিকেট নিয়ে নেব, অর্থাৎ এখানে আমরা দুইটা গাছ শো করব। তো সেই জন্য এখানে 3 ডট মেনু যে পাশেই রয়েছে সেই 3 ডট মেনু থেকে এখানে ডুপ্লিকেট অপশন থেকে আমরা গাছটাকে ডুপ্লিকেট করে সাইডে টেনে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি দুইটা গাছ হয়ে গেছে, ঠিক আছে? তো এই গাছ দুইটা নিয়ে আমরা এখন এডিট করব, ঠিক আছে? তো এই গাছের লেয়ারগুলো আমরা ফুল যে ব্যাকগ্রাউন্ড আছে এইটার মতো করে নেব। নেওয়ার পর প্রথম গাছটার উপর আমরা ক্লিক করব, করে এখানে কি আইকনটাতে ক্লিক করে এখানে একটু টান দিলে প্লাস আইকন পেয়ে যাবো আমরা। এই যে প্লাস আইকনটা আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট এটা ক্লিক করে দেবো। ওকে, তো এটা ক্লিক করে দেওয়ার পর এটাকে টেনে একদম লেয়ারের আমরা শেষের দিকে নিয়ে যাব। জাস্ট টেনে এইভাবে শেষে আনার পর যে গাছের লেয়ারটা আমরা কাজ করব সেই গাছটার উপর 2 হাত দিয়ে প্রেস করে বা 2 আঙ্গুল দিয়ে প্রেস করে আমরা টেনে একদম বামের দিকে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। ধীরে ধীরে এটা আমরা নিয়ে যাব, তাহলে এটা কিন্তু আমাদের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে যখন করবেন, করার পর জাস্ট আমরা এটা যদি প্লে করি তাহলে কেমন দেখা যাচ্ছে সেটা আমরা এখন দেখব। তো জাস্ট প্লে করেন, দেখুন আমাদের গাছটা কিন্তু অটোমেটিক্যালি নোড়ে ডান থেকে বামের দিকে চলে যাচ্ছে। অনেক সুন্দর কিন্তু দৃশ্য। তো এইটা
করার পর আমরা একইভাবে পরের যে গাছটা রয়েছে পাশেই সেই গাছটারও একইভাবে কাজ করব। তো সেই লেয়ারটাতে জাস্ট ক্লিক করে এখানে কি বাটনে ক্লিক করে একটু টান দিলেই কিন্তু এখানে প্লাস আইকনটা আমরা পেয়ে যাচ্ছি। এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর একইভাবে আমরা লেয়ারটার শেষের প্রান্তে চলে আসবো, ঠিক আছে। তো শেষের প্রান্তে চলে আসার পর আগের বারের মতোই এই গাছটা যে আছে গাছটাকে টেনে আমরা মাঝখান থেকে একদম ডানের দিকে একদম স্ক্রিন থেকে বাইরে নিয়ে যাব। তাহলে এটাও কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে দুইটার কাজ শেষ হওয়ার পর কেমন দেখাচ্ছে সেটা আমরা এখন এখানে দেখব। জাস্ট এখানে যে প্লে বাটনটা রয়েছে এখানে প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের গাছ দুইটা সরে যাচ্ছে আর ঘরগুলো দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা কিন্তু কার্টুনের দৃশ্য অলরেডি চলে এসেছে। তো এখন আমরা এখানে ভয়েস দেবো, ভয়েস দেওয়ার জন্য ক্লিক করে স্টার্টে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু ভয়েস দিয়েছি, তো ভয়েসটা কিভাবে দিলাম সেটাও আমি আপনাদেরকে শোনাবো। তো এইটা ভয়েস আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম। তো ভয়েসটা কেমন হলো সেটা জাস্ট আমরা এখন শুনবো, ঠিক আছে। তো শোনার জন্য প্লে করি। দুর্গাপুর নামক একটি গ্রামে একটি গরিব দুঃখী কাঠুরে পরিবার বাস করত। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের এই কার্টুনটা ক্রিয়েট হয়ে গেছে, ভয়েসের সাথে অনেক সুন্দর একটা কার্টুন ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এইটার কাজ শেষ, আমরা দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডের কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডটা একইভাবে জুম করে নেব। ফুল স্ক্রিন করার জন্য আমরা এটাকে আঙ্গুল দিয়ে চেপে জুম করে নেব আমাদের পছন্দ মতো। কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা মিডিয়াতে চলে যাব এবং যে ক্যারেক্টারের ভিডিওটা আমরা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করেছি সেটা এখানে ইম্পোর্ট করে নেব। নেওয়ার পর এখানে ক্রোমা কিতে গিয়ে গ্রিন স্ক্রিনটা আমরা এখান থেকে রিমুভ করব। করার পর এখানে দেখতে পাচ্ছি পাশে একটা নাম দেখা যাচ্ছে। তো এই নামটা কাটার জন্য আমরা ক্রপ করে নেব, এখান থেকে নামটা কেটে দেবো। এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব, করে এই যে এটার উপর জাস্ট প্রেস করে এইদিকে টেনে নিয়ে আসলেই কিন্তু আমাদের এই যে নামটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপর আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা যাচ্ছে এখানে। তো এখন যতটুকু প্রয়োজন যেখানে পজিশন করা যায় দেখাতে ভালো দেখা যাবে সেখানে জাস্ট আমরা এটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর এখানে সাউন্ড রয়েছে, এই সাউন্ডটা রিমুভ করব আমরা এখান থেকে। তো এখানে জাস্ট মিক্সার যে রয়েছে মিক্সারে ক্লিক করতে হবে, করে এই সাউন্ডটা জাস্ট 0 করে দেবো। কারণ যখন আমরা ভিডিও ডাউনলোড করব সেই গ্রিন স্ক্রিনগুলোতে কিন্তু সাউন্ড থাকবে, সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। তারপর এখানে আমাদেরকে কিন্তু ভয়েস দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কার্টুনগুলো যে ক্যারেক্টারগুলো কথা বলছে। তো এখানে আমরা জাস্ট ভয়েস অ্যাড করবো, অ্যাড করার জন্য রেকর্ডে ক্লিক করবো এবং স্টার্টে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমরা ভয়েস অ্যাড করতেছি। তো এখানে আপনি ছেলের ভয়েস করুন বা মেয়ের ভয়েস করুন, এগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ভয়েসে রূপান্তর করতে পারবেন। তো আমি অলরেডি ভয়েস দিলাম, এটা জাস্ট আপনাদেরকে শুনিয়ে দেখাই। তো এটা জাস্ট প্লে করতেছি। কি গো, তোমাকে যে বলছি কাজে যাও কাজে যাও, তুমি তো কাজে যাচ্ছ না। এইভাবে বসে থাকলে কি পেট চলবে নাকি? তো দেখুন এখানে কিন্তু আমি মেয়ের ভয়েসটা অলরেডি দিয়ে দিয়েছি। তো ভয়েস আপনি ছেলের কণ্ঠে দেন আর মেয়ের কণ্ঠে দেন, এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, সেই সিস্টেমটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভয়েসটা আমাদের যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত এই যে ভিডিও লেয়ারটা রয়েছে ততটুকু আমরা রেখে বাকিটা আমরা ডিলিট করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে ট্রিম করে দিলাম। তো এইভাবে জাস্ট আপনার এই স্ক্রিনটা ফলো করবেন, করে এইভাবে ট্রিম করতে পারবেন। করলে জাস্ট আমাদের ভয়েসের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা নতুন করে আবারও ক্যারেক্টার নিয়ে আসবো। তো এখানে আমরা আলাদা আলাদা করে ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেগুলো মিডিয়া থেকে আমি জাস্ট এখানে নিয়ে আসবো। তো আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে যাওয়ার পর এখানে ছেলের যে ক্যারেক্টারটা রয়েছে এইটা আমি নিয়ে নেবো এবং এখানে মেয়ের ক্যারেক্টারটা যে রয়েছে এইটা নিয়ে নেবো। তো এই দুইটা ভিডিও নেওয়ার পর এইটার কিন্তু গ্রিন স্ক্রিন যে রয়েছে এইটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখানে ক্রোমা কিতে আমরা চলে যাব, যাওয়ার পর এখানে এনাবল করে দেবো। দিলেই কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। একইভাবে নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটারও কিন্তু আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেব। তো গ্রিন স্ক্রিন এইভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন, জাস্ট এই যে এভাবে যেভাবে করলাম আমি এভাবে করবেন। তো অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টার দুইটা কিন্তু এখানে চলে আসছে। তো ক্যারেক্টার দুইটাকে আমরা আমাদের সুবিধা মতো পজিশন করে বসিয়ে নেব, অর্থাৎ যেখানে ক্যারেক্টারগুলো বসালে খুব সুন্দর দেখা যাবে এবং সুন্দর করে মনে হবে যে এটা আসলে কার্টুন তৈরি করতেছি আমরা, সেইভাবে আমরা কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তো এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি এখান থেকে বাড়িয়ে নিতেছি। তো ব্যাকগ্রাউন্ড বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড রয়েছে। তো সাউন্ডগুলো আমি আগেই অফ করে দিয়েছি। তো আপনারা এখানে সাউন্ড অফ করবেন কীভাবে, মিক্সার যাওয়ার পর এখানে জাস্ট সাউন্ডটা 0 করে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু যে ভিডিওর লেয়ারগুলো নেবেন এগুলো সাউন্ডগুলো কমিয়ে দিতে পারবেন। তো এখানে আমাদের ক্যারেক্টারটা জাস্ট আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, আপনারা পরেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর এখানে আমাদেরকে ভয়েস দিতে হবে। তো এখানে আমরা মেয়ের ভয়েসটা দেবো। তো আমরা ছেলে হলেও ছেলের ভয়েস দিলেও মেয়ের ভয়েস করা যাবে, মেয়ের ভয়েসও কিন্তু ছেলের ভয়েস করা যাবে, কোনো প্যারা নাই, ঠিক আছে। তো এখানে আপনি ভয়েসটা দেওয়ার পর ভয়েসটা চেঞ্জ করবেন। তো এখানে মেয়ের কণ্ঠে ভয়েস দেওয়ার
হোক আর ছেলের কণ্ঠে ভয়েস দেওয়া হোক, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে জাস্ট ভয়েসটা আমি দিলাম, এই ভয়েসটা কিন্তু এখন আমি চেঞ্জ করব। জাস্ট আপনাদেরকে আমি শোনাবো, সমস্যা নেই, আমার কণ্ঠেরই ভয়েস এটা। জাস্ট ভয়েসে ক্লিক করলাম, করার পর এখানে ভয়েস চেঞ্জার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি কিন্তু এখানে অনেকগুলো ভয়েসের অপশন পেয়ে যাবেন। আপনার একজন ব্যক্তির ভয়েস কিন্তু অনেক ভয়েসে রূপান্তর করতে পারবেন। তো এখানে আমরা ম্যানের ভয়েস দেবো, যেহেতু এখানে ছেলের ভয়েস রাখবো আমরা। তো এখানে জাস্ট ম্যানে যখন আমরা ক্লিক করে দেবো তখন এই ভয়েসটা একরকম শোনাবে, আবার উইমেনে যখন দেবো তখন আরেকটা শোনাবে, কিডে যখন দেবো বাচ্চাদের ভয়েস শোনাবে। তো এইভাবে আপনারা ভয়েস দেবেন। তো ভয়েসটা আমরা জাস্ট প্লে করে দেখাবো আপনাদেরকে। তো ভয়েসটা জাস্ট আমি এখান থেকে যদি প্লে করি তো কেমন শোনাচ্ছে সেটাও আমি দেখাবো। তো এখানে এই যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো জাস্ট আপনাদের এখান থেকে যতটুকু প্রয়োজন সেটা রেখে দেবেন, আর বাকিটা কিন্তু কেটে দিতে হবে। তো একইভাবে উপরের এবং নিচের দুইটা যে লেয়ার রয়েছে এই দুইটা লেয়ার কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে নেব, ঠিক আছে। আর যে সাউন্ডটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা তো দেখিয়ে দিলাম। তো আমার শুরুতেই তো প্রিভিউ ভিডিওতে দেখেছেন যে ভয়েসটা কেমন হয়েছে, টোটাল ভয়েসগুলো কিন্তু আমার নিজের, ঠিক আছে। তো এইটা হওয়ার পর আপনাদেরকে আবারও যাইতে হবে, যাওয়ার পর নতুন করে ক্যারেক্টার, অর্থাৎ আপনি যতবার আপনার ক্যারেক্টারের কথাগুলো বাড়াতে যাবেন ততবার আপনাকে ক্যারেক্টারগুলো এখান থেকে গ্যালারি থেকে আপনাদেরকে নিতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, এবং আপনার কথাগুলো একবার ছেলের কথা একবার মেয়ের কথা, অর্থাৎ যতগুলো আপনার ক্যারেক্টার থাকবে সব ক্যারেক্টারের কথাগুলো কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো সব ক্যারেক্টারের কথা আমি এখানে দেখাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে, আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই জাস্ট এটা আমি করে নিলাম, ঠিক আছে। তো এতটুকুর কাজ করার পর আমরা এখন অন্য লেয়ারের কাজ করব, অর্থাৎ অন্য ব্যাকগ্রাউন্ডের কাজ করব। তো পরের ব্যাকগ্রাউন্ডে এই যে কাঠুরিয়া রয়েছে সেই কাঠুরিয়া কী করবে, গাছ কাটতে যাবে, অর্থাৎ কাঠ কাটতে যাবে। সেই যে লেয়ারটা রয়েছে, যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমরা নিয়েছি হাঁটার ভিডিও, সেইটা জাস্ট এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব, ওকে। তো এইটা ইম্পোর্ট করে নিলে কিন্তু এইরকম চলে আসছে। তো আমরা পরের ব্যাকগ্রাউন্ডে কাজ করব, এই ব্যাকগ্রাউন্ডে। তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখান থেকে চলে যাচ্ছে। তো এইটাকে আমাদেরকে পজিশন মতো বসিয়ে নিতে হবে যাতে কার্টুনটা একটা পজিশন থেকে বের হয়ে যায়, অর্থাৎ এই কর্নার থেকে নিতে হবে আমাদেরকে। তো জাস্ট এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার উপর ক্লিক করে কার্টুনটাকে টেনে আমরা একদম ডানের কর্নারে বসিয়ে দেবো। তাইলে এখান থেকে যখন আমরা প্লে করব তখন মনে হবে আসলেই যে ক্যারেক্টারটা এই দিক থেকে চলে যাচ্ছে, ডান দিক থেকে বামের দিকে চলে যাচ্ছে। জাস্ট আমরা এটাকে দেখুন এখন অ্যাডজাস্ট করে নিয়েছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আসলে এটা কার্টুন আমরা ক্রিয়েট করেছি, আমাদের ফোন দিয়ে কিন্তু ক্রিয়েট করতেছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই লেয়ারের পর আমরা আরেকটা লেয়ার নিয়ে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এটার কাজ করব। আবারও সেই সেম ভিডিওটা হাঁটার ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তো হাঁটার ভিডিওটা নেওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে একইভাবে গ্রিন স্ক্রিনটা জাস্ট এখান থেকে রিমুভ করব, করার পর পজিশন মতো যেখানে বসাইলে ভালো দেখা যাবে সেখানে বসাবো। অর্থাৎ প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে হাঁটলাম, ওখান থেকে হেঁটে অন্য জায়গায় আসলাম, তাহলে এখানে কার্টুনের অবস্থানটা পরিবর্তন হচ্ছে, এইভাবে আপনার অবস্থান পরিবর্তন করবেন। তো এখানে কার্টুনের লেয়ারটা আমাদের চলে আসছে, দেখতে পাচ্ছেন মাঝখান থেকে। এটাকে জাস্ট টেনে আমরা একটা ভালো পজিশন মতো এই যে ডান দিকে আছে এটা নিয়ে আসবো, এবং সাউন্ড যে থাকবে সাউন্ডগুলো অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন, নাহলে কিন্তু আপনার ভয়েসের সাউন্ড এবং এইটার সাউন্ড এলোমেলো হয়ে যাবে। সেজন্য ভয়েসের সাউন্ডগুলো আপনারা আগে থেকে রিমুভ করে নেবেন, এটা আর আমি বারবার বলতেছি না। তো এখান থেকে এই পজিশন থেকে এই ব্যাকগ্রাউন্ডে যখন চলে আসলো, আসার পর আমরা এখন গাছ কাটার দৃশ্য দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে এটা ধীরে আসতেছে, তো এটার স্পিড আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। আপনার যদি মনে হয় কোনো ক্যারেক্টার ধীরে হাঁটতেছে বা আস্তে হাঁটতেছে তখন আপনার এটার স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। তো বাড়িয়ে নিলাম, নেওয়ার পর এটাকে এই গাছ পর্যন্ত আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে গাছটাকে আমরা কাটবো। তো এই কাটার দৃশ্য দেখানোর জন্য কুড়াল ছোটানোর বা কুড়াল দিয়ে গাছে কোপ দেওয়ার দৃশ্য রয়েছে। তো এইটারও ব্যাকগ্রাউন্ড আমরা যে গ্রিন স্ক্রিনে থাকে কার্টুন আমরা ডাউনলোড করে নিয়েছি, সেইটা জাস্ট এখানে ইম্পোর্ট করব, ওকে। তো সেটা ইম্পোর্ট করার আগে এই ভিডিওতেই কিন্তু আমাদের এটা রয়েছে, আমরা আগে অ্যাডজাস্ট করে নিই। তো এটা জাস্ট কেটে কেটে আমরা যে পার্টটা দরকার আমাদের সেই পার্টটা নিয়ে নেব। তো এখানে নিয়ে এসে আমরা এখানে গাছে কোপ দেওয়ার যে দৃশ্যটা রয়েছে এই এতটুকু আমরা এখান থেকে জাস্ট কাট করে নেব। আপনারা চাইলে আগেও এই দৃশ্যগুলো পার্ট পার্ট করে কেটে নিতে পারবেন। তো এখানে কেটে নেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, অর্থাৎ যেখানে এটা বসাইলে খুব সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, আসলে কার্টুন মনে হবে, সেখানে জাস্ট আমরা এটা বসিয়ে দেবো। তো এইটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে কার্টুনটা যখন অ্যাডজাস্টমেন্ট করা হবে তখন তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখানে পারলে আমরা ভয়েস অ্যাড করে দেবো, আপনাদের পছন্দের মতো ভয়েস আমরা অ্যাড করে দেবো। তো ভয়েস অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে পুরা ডিটেলস ভিডিও আমি দেখাচ্ছি না, যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, পুরো দেখাইলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এইভাবে ভয়েস দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সেভ করার অপশন পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট আপনাদেরকে ভিডিওটা সেভ করে নিতে হবে। তো ভিডিওটা সেভ করে নেওয়ার পর আপনি এই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু বা ফেসবুক পেজে আপনি কিন্তু আপলোড করে দিতে পারবেন। আর এই ভিডিওটাকে যদি আরও আকর্ষণীয় করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এটার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও ভালো হতে পারে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখিয়ে দিন যে আসলে মোবাইল ফোন ব্যবহার করেও কিন্তু কার্টুন ক্রিয়েট করা যায়।